শিয়ালদায় আইএসএফ এর মিছিল, নেতৃত্বে নওশাদ সিদ্দিকী। মৌলালীর রামলীলা ময়দান পর্যন্ত মিছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, কি ছবি এই মুহূর্তে? আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যে দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে রামলীলা ময়দানে পৌঁছেছে। সেই ছবি তোমাদের দেখাচ্ছি। ব্যাপক ঠেলাঠেলি, উত্তেজনা এই মুহূর্তে। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর এমএলএ, তিনি পৌঁছেছেন। নওশাদ সিদ্দিকী পৌঁছেছেন এই মুহূর্তে। কর্মী সমর্থকদের ভিড়ে ঘেরা এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছ। নওশাদ কি মনে হচ্ছে? এখন দেবো না, কি মনে হচ্ছে? এখন দেবো না, এখন দেবো। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে বাংলায় পৌঁছেছে, সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই রামলীলা ময়দানে কিন্তু শুরু হয়ে যাবে এখানকার আজকের যে কর্মসূচি। তুমি দেখতে পাচ্ছ আমাদের ঠিক পেছনে নওশাদ সিদ্দিকী রয়েছে। আমরাও, নওশাদ বলছে এখন কোনো প্রতিক্রিয়া দেবে না। এবার এখান থেকে রামলীলা ময়দানের কর্মসূচি আজ শুরু হবে এবং এখান থেকে এর পরবর্তীতে মিছিল যাবে এবং রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি এইখানে। একেবারে আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। রীতিমতো ঠেলাঠেলি এবং ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে রয়েছেন। মৌলালীর রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করবেন তারা এবং এই মুহূর্তে তারা সেখানে রয়েছেন এবং তারা ধীরে ধীরে রামলীলা ময়দানের দিকে এগোচ্ছেন। ইলমাস, একেবারে সেই ছবি দেখাবো। একটা ছোট্ট স্টেজ করা হয়েছে এখানে। শহীদকে বলবো, এখানে সমর্থকদের রীতিমতো বিশৃঙ্খলা। নওশাদ সিদ্দিকীকে দেখে যেভাবে বিশৃঙ্খলার ভাবে এরা ঢুকে এলো, কিন্তু ওভারঅল শান্তিপূর্ণ ভাবে আজকে এখানে তাদের কর্মসূচি রয়েছে। ইনিশিয়াল বিধায়ককে দেখে যে হুড়োহুড়ি হয়েছে সেটার ছবি আমরা দেখেছি, কিন্তু ওভারঅল শান্তিপূর্ণ ভাবে এখানে ওয়াকফ আইনের প্রতিবাদে আজ আইএসএফ এর কর্মসূচি এবং সেই কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে। একেবারে আমি দেখতে পাচ্ছি সেখানে আরো অন্যান্য আইএসএফ কর্মী সমর্থকেরা রয়েছেন। ইলমাস, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? একেবারে বলছি, এই আইনের বিরুদ্ধে আপনাদের লড়াই, আপনাদের প্রতিবাদ, কিন্তু আজ সকাল থেকে ভাঙড়িয়া হচ্ছে কিংবা কয়েকদিন ধরে যা কি বলবেন? বলতে চাই যে মোদি এটা খুব খারাপ কাজ করেছে। আমাদের ওয়াকফ বলতে আমরা মুসলিমদের দান করার সম্পত্তি, এটাই হাত দিয়ে মোদি খুব খারাপ কাজ করেছে। এই আইনটা না তুলে নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দরকার পড়ে এই অপরাধ আমাদের যতদিন না আইন তুলছে মোদি সরকার, অপরাধ চলছে। আমাদের সম্পত্তির উপরে এটা দখল করা হচ্ছে। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে। আইএসএফ এর মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। মৌলালীর রামলীলা ময়দান পর্যন্ত তাদের এই মিছিল রয়েছে এবং সেই মিছিল ধীরে ধীরে রামলীলা ময়দানের দিকে এগোচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, সেই ছবি আমাদের সরাসরি দেখাচ্ছে। ইলমাস, কি ছবি? একেবারে আমি রামলীলা ময়দানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। দীপর্ণা, আর আমি ছবিটা দেখাবো। ওখানে স্টেজ করা হয়েছে, সেই স্টেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর এমএলএ নওশাদ সিদ্দিকী। আজ সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে আমরা দেখেছি ভাঙড়ে অশান্তি হয়েছে, কিন্তু শিয়ালদা স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত কিন্তু কোনো অশান্তির ছবি আমরা দেখিনি। হিউজ পরিমাণে পুলিশের ফোর্স সেখানে রয়েছে এবং যারা আইএসএফ এর সমর্থক তারা রয়েছেন। আজ নওশাদ সিদ্দিকী প্রথমেই যেটা করেছিলেন সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে পৌঁছে তিনি বার্তা দিয়েছিলেন এটি কোনো ধর্মীয় মিছিল নয়, এটা রাজনৈতিক মিছিল, তাই ধর্মীয় কোনো স্লোগান, কোনো ব্যানার, কোনো পতাকা থাকবে না। সেরকম আমরা তোমাকে দেখাবো। এই গোটা রামলীলা ময়দানে কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের পতাকা, আমাদের দেশের রাষ্ট্রীয় ধ্বজ সেটাই উঠছে এবং তার সঙ্গে যারা এখানে রয়েছেন, যারা প্রতিবাদী যারা এসছেন এবং এর মধ্যে অনেক বাচ্চা ছেলেমেয়েরাও এসছেন। আমি তাদের কাছ থেকে পরে কথা বলবো, কিন্তু যারা রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে এই আইনের বিরুদ্ধে আপনাদের আন্দোলন। আজ সকালবেলা প্রথমেই দেখলাম নওশাদ সিদ্দিকী বলে দিল কোনো ধর্মীয় আন্দোলন এটা নয়, এটা রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক ভাবে হবে। আপনাদের রাজনৈতিক ডিমান্ডগুলো বলুন। রাজনৈতিক ওয়াকফ বিল বাতিল করতে হবে। রাজ্য সরকারের তিনজন সাংসদ যে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তার বিরুদ্ধে হবে।
আচ্ছা, তার মানে আপনাদের এই বিরোধিতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদী তো বটেই, বিজেপি তো বটেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংসদ ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তাদের বিরুদ্ধেও আপনাদের আন্দোলন। জি হ্যাঁ, তা কিসের লেগে যায়নি তারা রাজ্য সরকারকে জবাব দিতে হবে। অর্থাৎ দেখো, শুধু কিন্তু নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রের বিজেপি বিরোধিতার এজেন্ডা এদের নয়, এদের এই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ, রাজ্যের শাসক দলের যে সাংসদ, সেই সাংসদ যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তাদেরকেও জবাব দিতে হবে। এবং শুধু তাই নয়, এদের আরেকটি প্রশ্ন করব, এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যালঘু কিংবা মাইনরিটি ভোট ব্যাংক, যেটা তৃণমূল কংগ্রেসেরই ছিল এতদিন ধরে যে দাবি, তাতে ভাটা ফেলবেন আপনারা? ফেলতে পারবেন? আরে ওটা আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। ওয়াকফ বিল আমরা মানছি না, মানবো না আমরা। এটা উনি বলতে সরকারের বিষয়, সরকারকে ফেলতে পারবে, চেষ্টা করব। না, মাইনরিটি ভোট ব্যাংক আপনাদের সঙ্গে আসবে না তৃণমূলের সঙ্গেই থাকবে? তা বলতাম, ওটা মানুষের ব্যাপার, মানুষ। এখানে এখন কোন ভোট ব্যাংকের কথা হবে না। এখন আমাদের সামনে যে কালো কানুন এনেছে, ওয়াকফ বিল সম্পত্তি, এটা মুসলিমদের বাপ দাদাদের সম্পত্তি। এই সম্পত্তি আমাদের, এই আইন বাতিল করতে হবে, আমাদের। তবে এই আইন আমরা মেনে নিতে চাই না, আমরা নিতে মানতে পারবো না পারছি না। স্যার। এইটা কোনো পার্টিকে নিয়ে কথা না, কোনো পার্টির ওপরে রেখে কথা না, এইটা আমাদের হক। আজকে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী শিয়ালদায় দাঁড়িয়ে তো বললেন এটা রাজনৈতিক মিছিল, ধর্মীয় নয়। এইটা বিরোধী আন্দোলন, এই আইন, এই আইনটা হচ্ছে সংবিধান বিরোধী আইন। এটা আমাদের এই যে মোদী সরকার যে আইনটা এনেছে, এটা সংবিধান বিরোধী আইন। এই আইন আমরা, কালো কানুন আমরা মানছি না, মানবো। আমাদের জীবন থাকতে আমরা ওয়াকফ বিল আমাদের জীবন থাকতে ওয়াকফ বিল আমরা মেনে নিতে পারবো না। অর্থাৎ দেখতেই পাচ্ছ এইখানে যারা রয়েছেন, সংবিধানে রাইট টু ইকুয়ালিটি আছে, তো নিজস্ব ধর্মের অধিকার নিজস্ব আছে। আমাদের ধর্মকে নিয়ে বা আমাদের ধর্মের জিনিসগুলোকে নিয়ে একটা দল, একটা রাজনৈতিক দল ছোট করবে বা আর একটা সাম্প্রদায়িক দলকে খুশি করার জন্য কোন একটা আইন নিয়ে এসছে, যেটা আমাদের মানার তো কোনো রকমই সম্ভব না এবং মানবো না। এবং আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা 1 ইঞ্চি ওয়াকফ জমি ছাড়বো না, এটাই আমাদের প্রত্যেক। অর্থাৎ ওয়াকফ আইনে যে জমি রয়েছে তার পুরোদস্তু মীমাংসা করতে পারে। বেশ, আবারও পরবর্তীতে তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ ইলমাস। ভাঙনে যেভাবে আজকে দেওয়া হয়, আইএসএফ কর্মী সমর্থকদের তাদের বাস আটকে দেওয়া হয়, পুলিশ তাদের বাস আটকে দেয়, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। তৃণমূল কংগ্রেস পার্টি তার সুপ্রিমো বলছে এই রাজ্যে ওয়াকফের আইন লাগু হতে দেব না, আর আমরা এই আইনের বিরুদ্ধেই, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা এবং বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন, সেটা উদযাপন করার জন্য কলকাতায় আসছিলাম। আমাদের গাড়িগুলোকে অনৈতিকভাবে আটকানো হচ্ছে। তাহলে এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলেও আটকাচ্ছে। এরা বিজেপির সাথে কিভাবে যুক্ত হয়ে আছে আর নতুন করে বলতে লাগছে না। তাই আমরা এই তৃণমূল কংগ্রেসের এই আচরণকে ধিক্কার জানাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা এই ব্যাঘাত দেওয়ার চেষ্টা করছে তাদেরকেও ধিক্কার জানাই। পুলিশ এখানে অতি সক্রিয়, আর যারা হিংসা ছড়াচ্ছে এ করছে তাদের গেলায় এরা নিষ্ক্রিয়। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের বিষয়। কারণ ইতিমধ্যে ওয়াকফ আইনকে কেন্দ্র করে যে ধ্বংসলীলা শুরু হয়েছে এবং কিছু সুবিধাবাদী মানুষ যারা ধর্মের নামে, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের মানুষ আছে যারা ধর্মের নামে মানে যে ছুরি দিচ্ছে এবং যেভাবে সে বিজেপির পাতা ফাঁদে তারা পা দিচ্ছে, বা কিছু সিপিএম বিজেপির লোক এর মধ্যে ঢুকে পড়ে যে নোংরা তাণ্ডব চালাচ্ছে, তার ফলে আমরা দেখলাম মুর্শিদাবাদের 3 জন মারাও গেল। সেই কারণে পুলিশ প্রশাসন হয়তো সে বিষয়ে হয়তো যাতে করে অশান্তি না হয় সেইটাই দেখছেন। ফলে এ বিষয়ে সেটা পুলিশ প্রশাসন যারা আছে তাদের সঙ্গে কথা বলবে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শামশেরগঞ্জের অশান্তি মিটতেই ফের উত্তেজনা। জঙ্গিপুরের পর এবার কান্দির কুলি। ওয়াকফ আইনের প্রতিবাদে পথ অবরোধ, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী, ঘটনাস্থলে কান্দির এসডিপিও। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, একেবারে জঙ্গিপুরের পর এবার জঙ্গিপুর মহকুমার পর এবার কান্দি মহকুমার কুলি চৌরাস্তার মোড়, সেই চৌরাস্তার মোড়
পথ অবরোধ করে আন্দোলনকারীরা তাদের দাবি যে ওয়াকফ আইন সংশোধিত যে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, এই দাবিতে আজ তারা একত্রিত হয়। হাজার হাজার সংখ্যায় মানুষ তারা কিন্তু একত্রিত হয়ে এই পুরী চৌরাস্তার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ শুরু করে এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী, সাথে এসডিপিও সেখানে মজুদ ছিলেন এবং সেখানে যখন তাদের এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যায় পুলিশ, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। তবে এখন যেটা খবর উঠে আসছে, সেই ইতিমধ্যে পুলিশ এখানে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত সেই রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে। তবে বেশ কিছুক্ষণ এই যে আন্দোলনকারীরা যখন ওখানে পৌঁছায়, যখন অবরোধ শুরু করে রাস্তা, তাতে কিন্তু বেশ ঘন্টাখানেক ধরে রাস্তা অবরোধ দেখে যান চলাচল ব্যাহত হয়। তারপরে ঘটনাস্থলে পুলিশ কোন রকমের তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে বলা যেতে পারে আন্দোলনকারীরা সেখানে থাকলেও কোন রকম কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা পথ অবরোধ এখন কিন্তু নেই, পথ অবরোধ উঠে গেছে। তবে আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু সেই রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি যে এই ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ বিনয়।